আমার একটা ছেলে সন্তান হয়েছে সিজার করে। তো সিজার করার পর নাকি অনেক মেয়েরা মোটা হয়ে যায়, আবার অনেক মেয়েরা মোটা হয় না। তো আমিও না সিজার করার পর অনেক বেশি মোটা হয়ে গেছি, তাই আমার স্বামী আমাকে এখন আগের মতো টোটালি দেখতে পারে না। তো এখানে আমার দোষটা কোথায় সেটা আমি বুঝতে পারতেছি না। আমি মোটা হয়ে গেছি বিদায় আমার স্বামী আমাকে শারীরিকভাবে মানসিকভাবে অনেক নির্যাতন করতেছে। তারপর না আমি মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারপর আমি চিন্তা করলাম আমি মরে গেলে আমার সন্তানের কি হবে, আমার সন্তানকে কে দেখবে। আমার সন্তান তো মা পাবে না, সে তো বউ পাবে। আমার সন্তান সারা রাত ঘুমায় না, কিন্তু আমার সন্তান না ঘুমাইলে আমি কিভাবে ঘুমাবো। বাসায় কিন্তু অনেক লোকজন ছিল, তারা কিন্তু সারা রাত নাক ডেকে ঘুমায়। তারা কিন্তু এসে একটু বলতো না বাচ্চাকে আমাকে দাও, দেন তুমি একটু ঘুমাইয়ে যাও। এবং কি বাসার কেউ বলতো না, এন্ড আমার স্বামীও বলতো না। আমার স্বামীও কিন্তু নাক ডেকে ঘুমাইতো। তো সারা রাত কিন্তু আমি ঘুমাইতে পারতাম না। তো সকাল হলে কিন্তু আমার সংসারে কাজ করতে হইতো। তো সংসারে কাজ করতে করতে এদিক দিয়ে আবার বাচ্চার দেখাশোনা করতে হতো। তো এভাবে না আমি অনেক বেশি মোটা হয়ে গেছি, একদম আমার চেহারা তেহারা সবকিছু একদম খারাপ হয়ে গেছে। সন্তানের দেখাশোনা করতে হচ্ছে, সংসারের দেখাশোনা করতে হচ্ছে। তো সবকিছু পিরিয়ে না আমি নিজের জন্য নিজের সময় বের করতে পারতেছি না, নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারতেছি না। তো এদিক থেকে আমার স্বামী আমাকে বলতেছে তোমাকে না আমার এখন আর ভালো লাগে না, তোমার গায়ে দিয়ে ঘামের গন্ধ। তারপর আমি আমার স্বামীকে বলতেছি যে অবশ্যই তো আমার গায়ে দিয়ে ঘামের গন্ধ লাগবে, কারণ আমি বাচ্চাকে দেখাশোনা করতেছি, দেন সংসারে কাজ করতেছি। আমি তো তোমার মতো ফারপিও মেরে মেরে ঘুরতেছি না। তো আমার স্বামী আমাকে বলতেছি যে তোমার সাথে আমি কথাই পারবো না, দেন আমি তোমার সাথে একটা রুমে থাকবো না, আমি কিন্তু আলাদা রুমে থাকবো। তারপর আমার বাচ্চা তখন 6 মাস চলতেছে। তো 6 মাসের মাথায় কিন্তু সে আলাদা হয়ে যায় আরেকটা রুমে, মানে একই বাসায় থাকতাম, সে কিন্তু আলাদাই থাকতো। তারপর এর মাঝে কয়েকদিনের মধ্যে দেখতেছি আমার স্বামীর খালাতো বোন না ঘন ঘন আমাদের বাসায় আসতেছে। তো আমি দেখেও না দেখের মতো হয়ে থাকছি, কারণ আমার স্বামী তো আমার সন্তানের বাবা, তাই না, আমি তাকে কি বলবো। তারপর আমার স্বামী দেখতেছি ফেসবুকে সব জায়গায় তার সাথে ছবি তুলতেছে, ছবি তুলে ফেসবুকে ছাড়তেছে, দেন রাতে ডিনার করতেছে, প্রায় রাতে 2-1 বার আসেও না বাসায়। দেন বাসায় সবার সামনে কিন্তু তার সাথে কোলামেলা চলতেছে, কোলামেলা কথা বলতেছে, কেউ না কিছুই বলতেছে না। তারপর না আমি একদিন সহ্য করতে না পেরে আমার স্বামীকে কোলাকুলি ভাবে জিজ্ঞেস করলাম, তাকে বললাম যে তুমি কি চাও। তারপর আমার স্বামী আমাকে উল্টা মাইরধর করে, এমন মাইরধর করছে যে আমার একটা হাত ভেঙে গেছে। সেই হাত ভাঙা নিয়ে আমি কান্না করতে করতে আমার সন্তানকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। আমি আজকে আমার বাবার বাড়িতে আসলাম প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু 1 বছরের মধ্যে সে কিন্তু আমাকে দেখতে একবারও আসে নাই। ওই যে 2-1 বার ফোন করছে, সেটা হচ্ছে মরে গেছি নাকি বেঁচে আছি এটা জানার জন্য সে ফোন করছে। আমি না একজনের থেকে খবর পাইছিলাম তার খালাতো বোনের সাথে নাকি তার নাকি এখন গভীর ভাবে সম্পর্ক, সে নাকি তাকে নিয়ে বিদেশে চলে গেছে। ও যে বিদেশে চলে গেছে তার খবরটা না আমাকে একজনে দিছে। তো আমি কিন্তু এটা নিয়ে কোনো খোঁজ খবর করতে চাইও না, নিতেও চাই না, কারণ সে তো আমার সন্তানের বাবা। সে হয়তো আমাকে ভালো না বাসতে পারে, কিন্তু আমি তো তাকে অনেক ভালোবাসি। আমি জানি হয়তো সে একদিন না একদিন ঠিক ফিরে আসবে, তাই না, এই অপেক্ষা নিয়ে আমি বসে আছি। তো এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নাই। এই গল্পটা আমাকে একটা আপু ইনবক্সে পাঠাইছে, দেন তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা আপনারাই বলেন তো এই আপুটার কি কোনো দোষ আছে? তার আজকে ফিগার নষ্ট হয়েছে, সে কিন্তু আজকে মোটা হয়ে গেছে। কেন জানেন? তার স্বামীকে বাবা ডাক্তার শোনানোর জন্য। কিন্তু যে স্বামীকে তার বাবা ডাক্তার শোনাইতে চাইছে সেই স্বামী কিন্তু তাকে ভুল বুঝে চলে গেছে, তার ফিগার নষ্ট হয়ে গেছে, তার জন্য সে তাকে ছেড়ে দিয়ে। ওই যে একটা কথা আছে না, স্বামীর কঠোর পরিশ্রমে কিন্তু স্ত্রীর প্রসবকারীর যন্ত্রণা সমান হবে না। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তব। আজকের গল্প এখানে শেষ। টাটা।